এভরিওয়ান, আজকে ছিল রবিবার। তো রোজকারের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে সকালে যে ওষুধটা থাকে সেই ওষুধটা খেয়ে নিলাম। তারপর গিয়েছিলাম ছাদে, প্রায় 30 মিনিটস মতো হেঁটেছি আজকে, মানে ভালোই জোরে জোরে হেঁটেছিলাম। তারপরে মেঘা দিদি ডেকেছিল আমার থার্ড কেক কাটার জন্য। তো পিহুকে কোলে নিয়ে বসে কেক কেটেছিলাম, মানে আমার থেকে সব বেশি এক্সাইটেড ও ছিল আর কি। আর থ্যাংক ইউ মেঘা দিদি অ্যান্ড বিশ্বজিৎ দাদা অ্যান্ড পিহু, কেকটা ভীষণ টেস্টি ছিল। তারপর আমি ব্রেকফাস্টে ওটসের চিলা খাচ্ছিলাম আর স্পিডসভিলা দেখছিলাম। দেন চলে গেলাম স্নান করতে। স্নান টান করে এসে ঠাকুরকে জাগিয়ে বাল্য গিয়েছিলাম। আজকে আমার পড়া ছিল। তো তারপর পড়তে যাওয়ার জন্য রেডি টেডি হয়ে নিলাম। তারপর বেরোনোর আগে আমার সপ্তাহে একদিন একটা ওষুধ থাকে, তো এই ওষুধটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। বাবা বললো হাঁটতে লাগ, আমি আসছি। তো কিছুটা হেঁটে হেঁটে যাওয়ার পরেই তারপর বাবা চলে আসলো। আমি দেন বাইকে করে বাবা পৌঁছে দিল পড়ার ওখানে। তো যেহেতু ম্যাথমেটিক্স টিউশন, তো ম্যাথস প্র্যাকটিস করছিলাম, সামনে পরীক্ষাও রয়েছে। তারপর তো 2:30 নাগাদ ছুটি হলো, বাবার সাথে চলে এলাম বাড়ি। তারপর তো দুপুরের পুজোটা দেওয়া বাকি ছিল, তো দুপুরে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিচে এসে দেখলাম দিদুন এসেছে। তো দিদুনের সাথে বসে বসে গল্প করছিলাম। দিদুনের সাথে গল্প করতে খুব ভালো লাগে। আর আজকে সবার সাথে বসে লাঞ্চ করেছি। আজকে লাঞ্চে অনেক কিছু ছিল, যেহেতু আজকে রবিবার ছিল তাই কারণে। আর ভাত, পোলাও, 5 রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, পায়েস, ডাল, এইসব দিয়ে খেয়েছি। তারপর তো খেয়ে দিয়ে উঠে আমার ওষুধটাও খেয়ে নিলাম। তারপরে এই সবার সাথে বসে বসে গল্প করছিলাম আর হাসাহাসি চলছিল আর কি। হ্যাঁ, তারপরে তো মা বলল যে সন্ধ্যে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিতে। আমি বিকেল বিকেল সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়ে বসছিলাম আবার ম্যাথস প্র্যাকটিস করতে, চ্যাটজিপিটিতে কোয়েশ্চেন বের করে। দেন 10টা নাগাদ একটু অল্প ভাত, অল্প একটু পোলাও আর অল্প একটু চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়ে আর ব্লগ দেখতে দেখতে খাচ্ছিলাম। তারপর তো আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য পড়াশুনো করছিলাম। তো টাটা।